ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমরা আগের ক্লাস পর্যন্ত যোগ অঙ্ক শিখেছি। আজ আমরা বিয়োগ অঙ্ক শিখব। বিয়োগ অঙ্ক শেখার আগে তোমাদের বিয়োগ সংক্রান্ত কিছু বিষয় জেনে নিতে হবে। সেই বিষয়গুলো কি দেখো। আগে জানতে হবে যে বিয়োগ কাকে বলে। বলছে দুটি সংখ্যার পার্থক্য বোঝানোর সময় আমরা বিয়োগ করি, অর্থাৎ বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দেওয়াকেই বিয়োগ বলে। ধরো এখানে কটা পেন আছে কোনো? 1 2 3 4 5 6 7, তাই তো? ধরো তোমার কাছে 7টা পেন আছে, তুমি তোমার ভাইকে দুটো দিয়ে দিলে, তাহলে কটা রইল দেখো? 1 2 3 4 5। তাহলে কি হলো? কমে গেল। অর্থাৎ 7টা ছিল, দুটো দিয়ে দিলে মানে কটা হলো? 5টা হলো। এই যে কাজটা করলাম সেটাকেই বলা হচ্ছে বিয়োগ। বোঝা গেছে? নেক্সট কি লেখা আছে? বিয়োগ করলে মান কমে। প্রথমে তোমার কটা পেন ছিল? 7টা। তারপর তুমি দুটো তোমার ভাইকে দিয়ে দিয়েছো, তাহলে কটা রইল? 5টা, তাই তো? তাহলে কি হলো? 7-এর থেকে 5 কম, তাই বলা হয়েছে যে বিয়োগ করলে মান কমে। নেক্সট, বিয়োগ করার জন্য সব সময় দুটি সংখ্যার প্রয়োজন হয়। সব সময় দেখবে দুটোর বেশি সংখ্যার মধ্যে বিয়োগ করা যায় না, ঠিক আছে? এটা খেয়াল রাখতে হবে। ধরো আমি সংখ্যায় করে দিই, 7টা পেন ছিল, তা থেকে দুটো ভাইকে দিলে, বিয়োগ করে কত হলো? 2-এর পর 7, 2-এর পর 3 4 5 6 7 5। তাহলে দেখতে পাচ্ছ যে বিয়োগ করার জন্য দুটো সংখ্যার প্রয়োজন হচ্ছে। তুমি 3টে সংখ্যা দ্বারা বিয়োগ করতে পারবে না, এটা মনে রাখবে। নেক্সট দেখো, বিয়োগ অঙ্কে 3টি বিষয় থাকে। কি কি? সেগুলি হলো বিয়োজন, বিয়োজ্য ও বিয়োগফল। বিয়োগ অঙ্কে কটি বিষয় থাকে? 3টি। কি কি? বিয়োজন, বিয়োজ্য ও বিয়োগফল। তাহলে 3টি বিষয় কি কি দেখো। এটা বিয়োগ অঙ্ক একটা। 7 থেকে 2 বিয়োগ করে 5 হয়েছে। বিয়োগের এই যে এটা হচ্ছে বিয়োজন, 7 হচ্ছে বিয়োজন, 2 হচ্ছে বিয়োজ্য আর 5 হচ্ছে বিয়োগফল, ঠিক আছে? নেক্সট নাম্বার 5 বা 5-এর দাগের প্রশ্নটা। বিয়োগ অঙ্ক সব সময় ডান দিক অর্থাৎ এককের ঘর থেকে শুরু করতে হয়। এখানে তোমরা এক অঙ্ক বিশিষ্ট সংখ্যার বিয়োগ করেছো, মানেই ডান দিক অর্থাৎ এককের ঘর থেকেই হয়েছে। যখন আমরা ধরো 24 থেকে ধরো 1 10 1 11 বিয়োগ করছি, তখন আমরা কি করব? 1-এর পর 4, অর্থাৎ এটা একক আর এটা দশক। তাহলে এককের ঘরটা আগে বিয়োগ করব, অর্থাৎ ডান দিক থেকে বাঁ দিকে বিয়োগ হবে। যেমন যোগ অঙ্ক শিখেছ যে ডান দিক থেকে বাঁ দিকে অর্থাৎ এককের ঘর থেকে শুরু করতে হয়, তেমনই বিয়োগ অঙ্ক এককের ঘর থেকেই শুরু করতে হবে, ঠিক আছে? এখানে কিভাবে বিয়োগটা করবে? 1-এর পর 4 3 দিতে আর 1-এর পর 2 1 দিতে। নেক্সট দেখো 6-এর দাগে, বিয়োগের বড় সংখ্যাটিকে বলে বিয়োজন, অর্থাৎ যে সংখ্যা থেকে বিয়োগ করা হয় তাকে বিয়োজন বলে। বিয়োগের যেটা বড় সংখ্যা, এখানে 7 2 আর 5-এর মধ্যে কোনটা বড়? 7টাকে বিয়োজন বলা হচ্ছে, অর্থাৎ যে সংখ্যা থেকে আমরা বিয়োগ করছি সেটাকেই বিয়োজন বলা হচ্ছে, সেটাই লেখা আছে। নেক্সট দেখো, বিয়োজন থেকে যে সংখ্যা বিয়োগ করা হয় তাকে বিয়োজ্য বলে। বিয়োজন থেকে আমরা কোন সংখ্যা বিয়োগ করেছি? 2 বিয়োগ করেছি, অর্থাৎ 2টা হচ্ছে এখানে বিয়োজ্য। নেক্সট দেখো কি লেখা আছে, বিয়োজন থেকে বিয়োজ্য বিয়োগ করে যে ফল পাওয়া যায় তাকে বলা হয় বিয়োগফল। বিয়োজন থেকে বিয়োজ্য বিয়োগ করে আমরা 5 পেয়েছি, অর্থাৎ 7 থেকে 2 বিয়োগ করে 5 পেয়েছি, এখানে 5 হলো বিয়োগফল। তাই আমরা লিখেছি দেখো, বিয়োজন বিয়োগ বিয়োজ্য সমান বিয়োগফল পেয়েছি, ঠিক আছে? নেক্সট দেখো, বিয়োজন ও বিয়োজ্য একই সংখ্যা হলে বিয়োগফল 0 হবে। ধরো এখানে বিয়োজন 8, বিয়োজ্য 8, বিয়োগ করো, 8 8 মিলে গেল 0। বা আমি যদি পেন দিয়েই বোঝাই, 7টা পেন ছিল আর 7টা পেনই তুমি তোমার ভাইকে দিয়ে দিলে, কটা থাকলো? একটাও নয়, তার মানেই 0। নেক্সট দেখো, কোনো সংখ্যা থেকে 0 বিয়োগ করলে বিয়োগফল সেই সংখ্যাই হয়। কোনো একটা সংখ্যা ধরো 9, সেখান থেকে আমি 0 বিয়োগ করছি, তাহলে কত হবে? 0-এর পর 9,
9 দিতে। বা আমি যদি পেনগুলোর দ্বারা বোঝাই, 7টা পেন আছে, তুমি কোনো পেন তোমার ভাইকে দিলে না, তাহলে কি হলো? তোমার কাছে যা ছিল তাই তো রইলো, 7টাই তো রইলো। ঠিক আছে, সেই জন্যই বলা হচ্ছে যে কোনো সংখ্যা থেকে যদি আমরা 0 বিয়োগ করি তাহলে সেই সংখ্যাই হয়। বিয়োগের আর এক নাম জমা খরচ, অর্থাৎ জমা থেকে খরচ করাকেই বিয়োগ বলে। বিয়োগফলের আর এক নাম অন্তর। এখানে দেখো বিয়োগফল দিয়েছি, মানে 5 বিয়োগফল, এই বিয়োগফলকে আমরা অন্তরফলও লিখতে পারি বা অন্তরও লিখতে পারি। ওকে, আশা করি বিয়োগ সংক্রান্ত বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও কিছু অসুবিধা হয় তোমরা আরও একবার ভিডিওটা দেখবে, আর নয়তো ক্লাসে ম্যামের থেকে জেনে নেবে। ওকে, সকলে ভালো থেকো, বাই।